নমস্কার বন্ধুরা, ভারত সময় টিভিতে আপনাদের স্বাগতম। ভারতের ডিআরডিওর বিজ্ঞানীরা যেভাবে কয়েকদিন পরই নতুন নতুন অত্যাধুনিক এবং ভয়ঙ্কর সব মিসাইল সফলভাবে তৈরি করছে, তাতে ভারতের শত্রুরা ঠিকমতো শ্বাস নেওয়ার সময়ও পাচ্ছে না। মাঝে মাঝে ডিআরডিওর এই সফলতা দেখে মনে হয়, সত্যি কি ডিআরডিও কোনো জাদুর কাঠি পেয়ে গেল? আপনারা জানেন যে বর্তমানে মিসাইল টেকনোলজিতে সবচেয়ে জটিল এবং ভয়ানক হল হাইপারসোনিক মিসাইল টেকনোলজি। আর এই হাইপারসোনিক টেকনোলজিতে ডিআরডিও এমন এক সফলতার খবর দিয়েছে, যা পাকিস্তান, চীন তো ছাড়ুন, পশ্চিমা দেশ ও আমেরিকার মনেও ভয় ঢুকিয়ে দিয়েছে। স্ক্রিনে দেখুন, বিশ্বের সবচেয়ে ভয়ানক হাইপারসোনিক মিসাইল তৈরি করে নিয়েছে ভারতের ডিআরডিও। আর এই মিসাইল এতটাই শক্তিশালী যে এটিকে ভারতের ব্রহ্মাস্ত্র বলে আখ্যায়িত করা হয়েছে। মূলত ভারতবর্ষের প্রাচীন ঐতিহাসিক মহাভারতকালীন সময়ে ব্যবহার করা এক লিথাল ওয়েপন হলো ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র এমন এক অস্ত্র ছিল যাকে আটকানো কোনো অস্ত্রের পক্ষেই সম্ভব ছিল না, এবং ক্ষুদ্রাতি ক্ষুদ্র লক্ষ্য পর্যন্তও একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে আঘাত করতে সক্ষম ছিল প্রাচীন সময়ের ব্রহ্মাস্ত্র। আর এখন আমাদের ডিআরডিওর বিজ্ঞানীরা অব্যর্থ এবং অচূক এক হাইপারসোনিক মিসাইল তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে ব্রহ্মাস্ত্র। আপনারা অবশ্যই দেখে থাকবেন যে এই চ্যানেলে ভারতের মিস্ট্রি মিসাইল BM-04 এর ওপরেও একটি ভিডিও রয়েছে। তাই প্রথমেই বলে রাখি, এই BM-04 এবং ব্রহ্মাস্ত্র দুটি আলাদা মিসাইল। আমরা সবাই জানি যেসব মিসাইলের গতি শব্দের তুলনায় 5 গুণের বেশি হয়ে থাকে সেগুলোকে হাইপারসোনিক মিসাইল বলা হয়। তবে কথা যখন হাইপারসোনিক মিসাইলের প্রকারভেদ নিয়ে আসে, তখন বিষয়টি অনেকের মধ্যে পরিষ্কার নয়। তো হাইপারসোনিক মিসাইল মূলত 3 ধরনের হয়ে থাকে: হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, হাইপারসোনিক ক্রুজ মিসাইল এবং হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল। হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল এখন কিছুটা পুরাতন কনসেপ্ট হয়ে গেছে। এখানে মূলত মিসাইলটিকে হাইপারসোনিক স্পিডে প্যারাবোলিক পথে বায়ুমণ্ডলে পাঠানো হয়। এরপর একটি নির্দিষ্ট উচ্চতায় গিয়ে আবার মধ্যাকর্ষণ বলের জন্য নিচে নামতে থাকে এবং টার্গেটকে হিট করে, যেমনটি স্ক্রিনে দেখছেন। এই মিসাইলের সমস্যা হলো এটি 100% অ্যাকুরেট নয়, টার্গেটের কিছুটা এদিক ওদিক হিট করে। অনেক সময় এই প্যারাবোলিক পথে চলার জন্য একে ট্র্যাক করে ইন্টারসেপ্ট করাও সম্ভব হয়ে থাকে। এরপর আসে হাইপারসোনিক ক্রুজ মিসাইল। এই মিসাইল লঞ্চ হওয়ার পর সোজা উপরে বায়ুমণ্ডলে যায় না, এটি মাটি থেকে কিছুটা ওপরে উঠে আবার ভূপৃষ্ঠের সমান্তরালে লো ফ্লাইং করে টার্গেটের দিকে ধেয়ে যায়। এই হাইপারসোনিক ক্রুজ মিসাইল একেবারে পিন পয়েন্ট অ্যাকুরেট হয়ে থাকে, কিন্তু এতেও ওই একই সমস্যা। এর যে ফ্লাইট পথ সেটি মোটামুটি ওয়েল ডিফাইন্ড, অর্থাৎ সুসংজ্ঞায়িত। তাই যদি এই মিসাইলকে শত্রুরা ডিটেক্ট করতে পারে তাহলে নিষ্ক্রিয় করা সম্ভব। আর সবশেষে হলো হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল। এখানে মিসাইলের আগে বসানো থাকে গ্লাইড ভেহিকেল। এই মিসাইল লঞ্চ হওয়ার পর ওপরে উঠে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছানোর পর সামনে লাগানো গ্লাইড ভেহিকেলকে রিলিজ করে। আর এই গ্লাইড ভেহিকেল বাতাসের চাপকে কাজে লাগিয়ে ম্যানুভার করতে করতে টার্গেটের দিকে হাইপারসোনিক স্পিডে যেতে থাকে। তাই তো এই গ্লাইড ভেহিকেলের কোনো ওয়েল ডিফাইন্ড ফ্লাইট পথ নেই। যেমন ধরুন, ছোটোবেলায় আমরা যখন কাগজের প্লেন বানিয়ে ওড়াতাম, খেয়াল করে দেখুন প্লেনটি একবার ওপরে একবার নিচে আবার মাটিতে পড়তে পড়তে আবার উপরে উঠে যেত। ঠিক সেইভাবেই হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল ম্যানুভার করে। তাই তো একে প্রথমত ডিটেক্ট করা অসম্ভব। যদি তাও করতে পারা যায় তবে একে ইন্টারসেপ্ট করার কোনো উপায় নেই, একেবারেই অসম্ভব। সাথে সাথে এর অ্যাকুরেসি একেবারে পিন পয়েন্ট হয়ে থাকে। ভারতের বিজ্ঞানীরা যে হাইপারসোনিক গ্লাইড মিসাইল বানিয়েছে তার স্পিড 12,144 কিলোমিটার প্রতি ঘন্টা, যা একেবারে দানবীয় গতি, এবং এখন পর্যন্ত বিশ্বের কোনো এয়ার ডিফেন্স সিস্টেমের পক্ষে এই গতির বস্তুকে ট্র্যাক করা সম্ভব নয়। ইন্টারসেপ্ট করার তো প্রশ্নই আসে না। আর ঠিক এই কারণেই সারা বিশ্ব ভারতের এই ব্রহ্মাস্ত্রের খবরে বাকরুদ্ধ হয়ে গেছে। আমেরিকা নিজেই এই মিসাইল নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, কারণ এর যে স্পিড তাতে এটিকে ভারত থেকে লঞ্চ করলে আমেরিকায় পৌঁছাতে মাত্র 1 ঘন্টা সময় লাগবে। অর্থাৎ চীন অথবা পাকিস্তানে অথবা ইন্ডিয়ান ওশান এরিয়াতে কয়েক মিনিটের ভেতরেই শত্রুকে ধ্বংস করতে সক্ষম হবে আমাদের এই ব্রহ্মাস্ত্র। ভারতের এই ব্রহ্মাস্ত্রের অফিসিয়াল নাম হলো লং রেঞ্জ অ্যান্টিশিপ মিসাইল, অর্থাৎ LRASHM।
নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটিকে শত্রুদের যুদ্ধ জাহাজকে ডিস্ট্রয় করার জন্যই মূলত বানানো হয়েছে। মিসাইলটির রেঞ্জ 1500 কিলোমিটার, অর্থাৎ মিসাইলটি 1500 কিলোমিটার দূরের যে কোনো টার্গেটকে মাত্র 5 থেকে 7 মিনিটের ভেতরেই ধ্বংস করতে সক্ষম। মিসাইলটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে মাটি থেকে এবং সমুদ্রে চলমান কোনো যুদ্ধজাহাজ থেকেও লঞ্চ করা সম্ভব। মিসাইলটি দিয়ে যে শুধু যুদ্ধজাহাজকেই টার্গেট করা সম্ভব তা নয়, মাটিতে অবস্থিত যে কোনো স্থির অথবা চলমান টার্গেটকেও পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে হিট করা সম্ভব। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বড় শত্রু চীনও একটি হাইপারসোনিক গ্লাইড মিসাইল তৈরি করে নিয়েছে, যার নাম DF-17। তো চলুন চীনের DF-17 ও ভারতের ব্রহ্মাস্ত্রের মধ্যে একটু তুলনা করে দেখা যাক যে কে কাকে সক্ষমতায় ওভারটেক করতে সক্ষম হচ্ছে। চীনের ডংফ্যাং 17 মিসাইলের স্পিড 10 থেকে 12 ম্যাক, ভারতের ব্রহ্মাস্ত্রের স্পিড 10 ম্যাক। খাতা কলমে চীনের DF-17 এর স্পিড কিছুটা বেশি হলেও প্র্যাকটিক্যালি রেজাল্ট একই, অর্থাৎ ভারতের র্যাডার চীনের DF-17কে ট্র্যাক করতে অক্ষম এবং চীনের র্যাডার ভারতের ব্রহ্মাস্ত্রকে ট্র্যাক করতে অক্ষম। চীনের DF-17 এর রেঞ্জ 1000 কিলোমিটার আর ভারতের ব্রহ্মাস্ত্রের রেঞ্জ 1500 কিলোমিটার। অর্থাৎ ভারত এবং চীন যুদ্ধে সামনাসামনি আসলে ভারত চীনের টার্গেট রেঞ্জে আসার 500 কিলোমিটার আগেই ভারতের টার্গেটে চলে আসবে চীন। ভারতের DRDO এই ব্রহ্মাস্ত্র মিসাইলে স্ক্র্যামজেট ইঞ্জিন ব্যবহার করেছে। অন্যান্য ইঞ্জিনগুলো নিজের সাথে ফুয়েল এবং অক্সিজেন সিলিন্ডার বহন করে, কারণ বিনা অক্সিজেন ফুয়েলে আগুন লাগে না, আর আলাদাভাবে অক্সিজেন সিলিন্ডার বহন করার জন্য ফুয়েল ক্যাপাসিটি কম হয়ে যায়, তাই স্বাভাবিকভাবে রেঞ্জও কম হয়ে যায়। কিন্তু স্ক্র্যামজেট ইঞ্জিন হাওয়া থেকেই অক্সিজেন সংগ্রহ করে ফুয়েলকে জ্বালায়, তাই আলাদাভাবে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা লাগে না। তাই তো মিসাইলের রেঞ্জ অটোমেটিক্যালি বেড়ে যায়। চীনের DF-17 এই স্ক্র্যামজেট টেকনোলজি নেই। স্ক্র্যামজেট ইঞ্জিনের পাশাপাশি DRDO অ্যাডভান্স গ্লাইডিং টেকনোলজি ব্যবহার করেছে এই মিসাইলে, যা চীনের গ্লাইডিং টেকনোলজির থেকে উন্নত। হাইপারসোনিক গ্লাইড ভেহিকেলে যখন 10 ম্যাক অর্থাৎ 3.37 কিলোমিটার এক সেকেন্ডেই ভ্রমণ করে, তখন বাতাসের চাপ এবং ঘর্ষণের ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, আর অনেক সময় এই হাই টেম্পারেচার গ্লাইড ভেহিকেলকে পুড়িয়ে বা নষ্ট করে ফেলে, ফলে গ্লাইড ভেহিকেল অকেজো হয়ে যায়। এই সমস্যা সমাধানের জন্য DRDO যে হিট রেজিস্ট্যান্স টেকনোলজি ব্যবহার করেছে তা চীনের হিট রেজিস্ট্যান্স টেকনোলজির চেয়ে অনেক উন্নত। সব মিলিয়ে হিন্দু মহাসাগর অঞ্চলে ভারতীয় নেভির কাছে স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ এসে গেল। আর চীন যেভাবে ভারতীয় সমুদ্র ক্ষেত্রে চোরের মতো ঢোকা শুরু করেছে, তাতে চীনকে দাঁত ভাঙা জবাব দিতে DRDOর এই ব্রহ্মাস্ত্র একটি মোক্ষম হাতিয়ার হতে চলেছে ভারতীয় নৌসেনার। আসুন DRDOর এই নতুন মাইলস্টোনের জন্য অভিবাদন জানাতে কমেন্ট বক্সে জয় হিন্দ, জয় DRDO লিখি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আসতেই থাকে এই চ্যানেলে। ধন্যবাদ। জয় হিন্দ।